গল্পের শুরুটা হয় একটি কিউট মেয়ে জেজেকে দেখিয়ে, যে তার নতুন স্কুলের প্রথম দিনে আজকে যাচ্ছে। বাইরে থেকে তো ওকে দেখে অনেক সহজ সরল মনে হয়, তবে ও এতটাও সহজ সরল না। আগের স্কুল থেকে ওকে এই জন্য স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কারণ ও সেখানে অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করেছিল। এবার সে নিজেকে প্রতিজ্ঞা করে যে এবার সে আর কোনো ঝামেলা জড়াবে না, মনোযোগ দিয়ে তার পড়াশোনা করে ভালোভাবে গ্রাজুয়েট হয়ে এই স্কুল থেকে বেরিয়ে যাবে। ও তো মনে মনে খুশিও ছিল, কারণ এই স্কুলটি অনেক বেশি ফেমাস এবং বড় ছিল। ও যখন স্কুলের মধ্যে প্রবেশ করে তখন ও বুঝতে পারে যে এখানে সব স্টুডেন্টরাই অনেক বেশি বড় লোক এবং সব স্টুডেন্টরাই তাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডদের নিয়েই ঘোরাফেরা করতে ব্যস্ত। স্কুলের বিল্ডিং এর মধ্যে প্রবেশ করার পরে তো যে ভুলবশত একটি ছেলের সাথে ধাক্কা খায় এবং সে সাথে সাথে তাকে সরি বলে, কিন্তু ছেলেটি তো তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যে তো অনেক বেশি রাগ হতে থাকে, কিন্তু তারপরে সে বলে যে না, আমি এবার আর কোনো প্রবলেম ক্রিয়েট করব না। এরপরে সেই স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসে গিয়ে নিজের কার্ডটি দেখিয়ে জিজ্ঞাসা করে যে আমার ক্লাসরুমটি কোথায়। যে কার্ডটি দেখার পরে তো সেখানকার স্টাফরা ওর সাথে অদ্ভুত ব্যবহার করতে থাকে, আর তারপরে ওরা ওকে বলে দেয় যে ওকে কোথায় যেতে হবে। ওদের ব্যবহার দেখে তো যে একটু অবাক হয়, কিন্তু তারপরে সে চুপচাপ তার ক্লাসের দিকে যেতে থাকে। ও যখনই ওর ক্লাসের বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়ায় তখনই ওর কাছে মনে হয় যে ও হয়তো কোনো টাইম পোর্টালের মধ্যে চলে এসেছে, কারণ এই জায়গাটি ছিল অনেক বেশি শুনশান। ওর কাছে তো এটাই মনে হচ্ছিল যে ও হয়তো কোনো ভূত বাংলোতে চলে এসেছে। বাকি ক্লাসরুম গুলো তো অনেক বেশি শাইনি এবং মডার্ন ছিল, তবে তার বিল্ডিং এর অবস্থা ছিল পুরাই ডাস্টবিনের মতন। ও কোনোভাবে নিজেকে সামনে বলতে থাকে যে বাইরে থেকে যেমনই হোক না কেন ভিতরে ক্লাসরুম নিশ্চয় ভালো হবে। ও ক্লাসের দিকে যেতে থাকে। ক্লাস 503-এর বাইরেতেও কিছু ছেলেরা দাঁড়িয়ে গল্প করছিল। যে ও ছেলেগুলোকে জিজ্ঞাসা করে যে সেকশনের ক্লাসটা কোথায়। ওই ছেলেগুলোর মধ্যে থেকে একটি ছেলে যে উপরে রাগ দেখিয়ে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এই ছেলেটি আর কেউ না, বরং আমাদের ড্রামার মেন লিড কিফার ছিল। যে সেখান থেকে রাগ করে অন্য একটি ক্লাস মানে সেকশন সিতে এসে বসে পড়ে। সেই সময় জেজের কাছে সেকশন সির প্রেসিডেন্ট কথা বলতে আসে এবং সে জেজের রেজিস্ট্রেশন চেক করে দেখে। প্রেসিডেন্ট এটি দেখে বলে যে তোমার তো সেকশন সিতে না, বরং সেকশন ইতে অ্যাডমিশন হয়েছে। সেকশন এর কথা শুনে তো সেকশন সি এর সমস্ত স্টুডেন্টরা জেজের উপরে হাসাহাসি করতে থাকে। যে তো তখন লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে সেকশন ইতে চলে যায়। কিফার ওকে দেখার পরে তো শয়তানি হাসি দেয়। তখন টিচার জেজেকে বলে যে তুমি সবার সামনে নিজের পরিচয় দাও। ও তখন সবার সামনে নিজের পরিচয় দেয় যে আমার নাম জে, আমি অন্য একটি স্কুল থেকে এখানে ট্রান্সফার নিয়ে এসেছি। ক্লাসের কোনো স্টুডেন্টই তো ওর পরিচয় শোনার জন্য একটু আগ্রহ দেখায় না। স্যার ক্লাস প্রেসিডেন্টকে জেকে কিছু কোয়েশ্চেন করার জন্য বলে, আর এই ক্লাস প্রেসিডেন্ট আর কেউ না, বরং কিফারই ছিল। কিফার তোকে অদ্ভুত ধরনের কোয়েশ্চেন করে যে তুমি কি এখনো পারছেন। এটি শুনে তো ক্লাসের সব ছেলেরাই জের উপর হাসতে থাকে। যে তো রেগে গিয়ে কিফারকে দেখতে থাকে। স্যার তখন কিফারকে ভালো কোয়েশ্চেন করার জন্য বলে। যে তখন বলতে থাকে যে স্যার তোমাকে পড়াশোনার ব্যাপারে কোশ্চেন করতে বলেছে, কিন্তু তোমার তো মনে হয় কোনো আইকিউ নেই, তুমি কোশ্চেন করবে কিভাবে। এইভাবেই তো ওদের দুজনের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। স্যার ওদের দুজনকে থামিয়ে দিয়ে জেকে সিটে যেয়ে বসার জন্য বলে। কোনো স্টুডেন্টই তো তার পাশে জেকে বসতে দিচ্ছিল না, যার কারণে ওকে বাধ্য হয়ে কিফারের সামনে সিটে গিয়ে বসতে হয়। যে মনে মনে ভাবতে থাকে যে ক্লাসে আর কোনো মেয়ে কেন নেই, হয়তো বা ওরা অসুস্থ, পরের দিন হয়তো ক্লাসে অবশ্যই আসবে। সেই সময় পিছন থেকে কিফার ওর দিকে পেপার বল ছুঁড়ে মারে, আর ওকে দেখে তো বাকি ছেলেরাও তখন যে দিকে পেপার বল ছুঁড়ে মারতে থাকে। যে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমরা এমনটা কেন করছো। তখনই বেল বেজে উঠে আর টিচার ক্লাস থেকে চলে যায়। আর টিচারে যাওয়ার পরেই তো ছেলেরা আবারও জেজের উপরে পেপার বল ফেলতে থাকে এবং হাসতে হাসতে তারা ক্লাস থেকে বেরিয়ে যায়। লাঞ্চ টাইমে জের ক্যাফেটেরিয়াতে যায়। সেখানে তো কিছু মেয়েরা ওর ব্যাপারে কথাবার্তা বলতে থাকে, আর ওকে নিয়ে তো অনেক মজাও করতে থাকে। তখনই ওদের মধ্যে থেকে একজন জেকে জিজ্ঞাসা করে যে সেকশনের স্টুডেন্টরা তোমাকে কিভাবে ওয়েলকাম করলো। তখন যে তো ওদেরকে মিথ্যা বলে দেয় যে ওরা অনেক ভালো। সবাই তো এটি শুনে অনেক অবাক হয়ে যায়। অ্যারিস নামের একটি ছেলে বলে যে তুমি ওখানেই ফিট। এটি তো জের কাছে একদমই ভালো লাগে না, আর সে মন খারাপ করে তার ক্লাসের বাইরে এসে বসে লাঞ্চ খেতে থাকে। সেই সময় সেকশনের স্টুডেন্টরা এসে তো জের খাবারটি ছিনিয়ে নিয়ে চলে যায়। সেই সময় সেকশনের একটি ছেলে এসে জেকে বলে যে সেকশনের ছেলেরা ক্যান্টিনে খাবার খেতে যায় না, আর যদি কোনো স্টুডেন্ট ওদের সামনে খাবার নিয়ে আসে তাহলে ওরা এইভাবে খাবারটিকে ছিনিয়ে নেয়।
যে যে তো রাগ করে তার ব্যাগ থেকে চিপস বের করে। তখনই ওই ছেলেটি যে যে এই চিপসটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে একটি ম্যাডাম এসে যে জেকে জিজ্ঞাসা করে যে তোমার যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে বলতে পারো। তখনই অন্য একটি ম্যাডাম এসে ক্লাসে সবাইকে বলে যে তোমরা তাড়াতাড়ি ক্লাস পরিষ্কার করো, না হলে আমি তোমাদেরকে পড়াবো না। ম্যাডামের ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে তো সব ছেলেরা ক্লাসের বাইরে চলে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। যে যে একা এক ক্লাসের মধ্যে ফেসে যায়। কিফা দরজার বাইরে থেকে বলে যে তাড়াতাড়ি ক্লাসরুম পরিষ্কার করো। যে যে কাজ করতে মানা করে দিলে কিফার ওকে হুমকি দিয়ে বলে যে তুমি যদি পরিষ্কার না করো তাহলে তোমাকে পড়তে দেওয়া হবে না। যে যে তখন বাধ্য হয়ে ক্লাসরুম পরিষ্কার করতে থাকে। সেই সময় ও কিফার ক্যাবিনেটে ইলা নাম দেখতে পায়। ও যখন ক্যাবিনেটটি খুলতে যাচ্ছিল তখন হঠাৎ করে কিফার এসে ওকে আটকায়। আবারও ওদের দুজনের মাঝে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে তো ওরা দুজনে একে অপরের অনেক ক্লোজে চলে আসে। বাইরে থেকে স্টুডেন্টরা যখন ওদেরকে এমন অবস্থায় দেখতে পায় তখন তো ওদেরকে রাগানোর জন্য হাজবেন্ড ওয়াইফ বলতে থাকে। কিফা তখন যে কে হালকা একটু ধাক্কা দিলে যে নিচে পড়ে যায়। আবারও স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করতে থাকে। স্কুল শেষ করে যে যখন বাসায় আসে তখন যে আন্টি তাকে সুন্দর মতন ওয়েলকাম করে আর জিজ্ঞাসা করে স্কুলের ব্যাপারে। যে বলে সবকিছুই ঠিক আছে। আন্টি জেকে বলে যে তোমার গ্র্যান্ডমাদার এখন ঠিক আছে। যে মনটা তো একটু খারাপ হয়ে যায় আর এখানে থাকার জন্য সে আন্টি থেকে মাফ চাই। আন্টি বলে যে সবাই সেকেন্ড চান্স ডিজার্ভ করে, তুমি শুধু তোমার প্রতিজ্ঞাটি ভুলো না। যে তো সম্মতি জানিয়ে তার মাথা নাড়ায়। পরের দিন যে তার খাবার লুকিয়ে অন্য একটি ফ্লোরে নিয়ে যায় আর সে সুযোগ বুঝে ওখানে বসে খাবার খেতে থাকে। তখনই সে বেঞ্চের পিছন থেকে কারোর একটা শব্দ শুনতে পায়। ও পিছনে ঘুরতে কিফারকে দেখে আর ওকে দেখে তো ভয় পেয়ে যায়। কিন্তু কিফার তো চুপচাপ ওর পাশে এসে বসে খাবার খেতে থাকে। যে ওকে কিছু না বলে নিজের লাঞ্চটি ওর সাথে শেয়ার করে। যে ওকে খাবার খেতে দেখছিল। কিফার তখন এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে মানা করে। যে ওকে বলে যে ক্যান্টিনে গিয়ে তুমি নিজের খাবার নিজে কেন নিয়ে আসছো না। তখন কিফার বলে যে আমরা ওখানে যেতে পারবো না। যে এর কারণ ওর থেকে জানতে চাইলে কিফার তো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যে যখন ক্লাসে যায় তখন কিফার ওকে একটি বড় লিস্ট এনে দেয় যেটি পুরো ক্লাসের খাবারের লিস্ট ছিল। যে এত খাবার নিয়ে আসার জন্য মানা করে দেয়। কিফা তখন ওকে হুমকি দিয়ে বলে যে তুমি যদি খাবার না নিয়ে আসো তাহলে আমরা তোমাকে এখানে থাকতে দিব না। যে ওর চুপ থাকে না আর বলতে থাকে যে আমি যদি যাই তাহলে আমি তোমাকে নিয়ে যাব। পুরো ক্লাস তো তখন হাসতে থাকে। যে কিফারকে আরো রাগানোর জন্য তো ইলার নাম নিয়ে নেয় আর ইলার নাম শোনার পরে তো পুরো ক্লাস একদম চুপ হয়ে যায়। কিফার বলে যে এই কথাটি বলার জন্য তোমাকে পরবর্তীতে পস্তাতে হবে। যে কিছু বলার আগে তো টিচার ক্লাসে চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখি যে ক্যান্টিন থেকে তার জন্য খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে ক্লাসের দিকে যেতে থাকে। কিন্তু সেকশনের স্টুডেন্টরা তো তাকে দেখে ফেলে এবং তার থেকে তার লাঞ্চটি চায়। যে তো লাঞ্চটি ওদেরকে দিতে যাচ্ছিল কিন্তু তখনই ইউরি নামের একজন স্টুডেন্ট ওদের জন্য অনেক বেশি খাবার নিয়ে সেখানে চলে আসে। ইউরিকে দেখা মাত্র তো সব স্টুডেন্টরা খুশি হয়ে ওকে ঘিরে ধরে এবং ওর নিয়ে আসা খাবারগুলোকে এনজয় করে খেতে থাকে। ইউরি জেজের কাছে এসে তো তাকে রাগান্বিত চোখে ঘুরতে থাকে। যে জিজ্ঞাসা করে যে আমার ফেসে কি কিছু লেগে আছে, কিন্তু ইউরি তো চুপচাপ ছেলেদের কাছে ফিরে আসে। তখন ওরা ইউরিকে জেজের ব্যাপারে বলে। ইউরি রাগান্বিত হয়ে বলে যে কিফার এখন পর্যন্ত ওই মেয়েটিকে ক্লাস থেকে বের করার জন্য কিছু কেন করেনি। তখনই ফ্লিংস নামের একটি ছেলে বলে যে যখন তুমি ক্লাসে ছিলে না তখন যে আমাদের জন্য খাবার নিয়ে আসতো। এরপরে ফ্লিংস এসে যে বলে যে ইউরি হচ্ছে আমাদের সেই ক্লাসমেট যে কিনা ক্যান্টিনে যাওয়ার কারণে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। স্কুলের পিছনে তো সব ছেলেরা ইউরির সাথে বসে খাবার খাচ্ছিল। ইউরি কিফারকে জেজের ব্যাপারে জিজ্ঞাসা করলে কিফার অনেক গম্ভীর হয়ে বলে যে ও সবার থেকে আলাদা, কিন্তু এখনো যদি আমরা কিছু না করি তাহলে তো তোমার মনে আছে কি হয়েছিল যখন আগের মেয়েটা সেকশন নিতে ছিল। ইউরিও তাকে সম্মতি জানায়। পরের দিন সকালবেলায় যে যখন নাস্তা টেবিলে আসে তখন সে তার আঙ্কেল অ্যাঞ্জেলোকে দেখে একটু নার্ভাস হয়ে যায়। তার আঙ্কেল তো ওকে বসতে বলে এবং সে তাকে সেকশন এর ব্যাপারে জিজ্ঞাসা করে। যে ওনাকে আবার জিজ্ঞাসা করে যে সেকশন ইটা কেন হলো। আঙ্কেল বলে যে আগে ওটি সেকশন ই ছিল না, কিন্তু পরবর্তীতে এমন কিছু স্টুডেন্ট আসে যাদেরকে কেউ কন্ট্রোল করতে পারতো না। তারা না ঠিক মতন পড়াশোনা করতো না কারোর কোনো কথা শুনতো, আর ওদেরকে তো স্কুল থেকে বের করাও সম্ভব ছিল না কারণ তারা সবাই বড়লোক ফ্যামিলি থেকে বিলং করতো। এই জন্য এইসব স্টুডেন্টদেরকে নিয়ে সেকশন ই তৈরি করা হয়েছে।
যে যে বলে যে কিন্তু ওখানে কোনো মেয়ে কেন নেই। আঙ্কেল বলে যে সব মেয়েরা তো তোমার মতন স্ট্রং না, এই জন্য তারা অন্য সেকশনে ট্রান্সফার নিয়ে নেয়। এরপরে যে যে যখন তার স্কুলের দিকে যেতে থাকে তখন সে দেখে যে একটি ছেলে অনেকগুলো ছেলের সাথে মারামারি করছে। ওই ছেলেটি যে যে কে দেখার পরে বলে যে আমরা দুজনে ক্লাসমেট। যে যে ওকে কিছু না বলে চলে যেতে গেলে তো ওই ছেলেটিও ওর সাথে যেতে থাকে। এই ছেলেটির নাম ছিল সিয়াং। যে যে ওকে জিজ্ঞাসা করে যে সেকশন এর স্টুডেন্টরা ক্যান্টিনে কেন যায় না, তখন সিয়াং বলতে থাকে যে তোমার আসার আগে আমাদের ক্লাসে একটি মেয়ে ছিল, আর ওই মেয়েটি এবং আমাদের প্রেসিডেন্ট কিফার কাপল ছিল। পরবর্তীতে ওই মেয়েটি তার সেকশন চেঞ্জ করে নিলে তো কিফারের সাথে ওর ব্যবহার চেঞ্জ হয়ে যায়। আর একদিন ক্যান্টিনে কিফার ওই মেয়েটিকে একটি ছেলের সাথে কিস করতে দেখে ফেলে। আর সেদিন কিফার রাগান্বিত হয়ে পুরো ক্যান্টিন ভাঙচুর করে ফেলেছিল, যার কারণে আমাদের সেকশন এর সমস্ত স্টুডেন্টদের জন্য ক্যান্টিন ব্যান করে দেওয়া হয়েছে। এই জন্য নতুন কোন স্টুডেন্ট আসলে কিফার তাকে পছন্দ করে না। যে যে তোর কথাগুলো শুনে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। ক্লাসে আসার পরে তো যে সিয়াংকে তার পাশে বসার জন্য বলে। আর সে যখন ইউরি এবং কিফারকে একসাথে বসে থাকতে দেখে তখন তার কাছে মনে হয় যে আজকে হয় তার কোনো প্রবলেম হবে না। লাঞ্চের টাইমে তো যে নিজের লাঞ্চটি সিয়াংকে দেয়, আর সিয়াং খুশি হয়ে তো কে নিজের ফ্রেন্ড বলে। এটা বলে সিয়াং সেখান থেকে চলে গেলে তো যে আবারও সেই ক্লাসরুমে যায় যেখানে সে আগে কিফারের সাথে লাঞ্চ শেয়ার করে খেয়েছিল। কিফারকে ওখানে দেখতে না পেয়ে তো যে একটি মুচকি হাসি দিয়ে তার খাবার খাওয়া শুরু করে। তখনই সে একটি লাভ লেটার সেখানে পড়ে থাকতে দেখে, যেটিকে সে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। পরবর্তী সিনেমা দেখে যে ক্লাস শেষ করে ম্যাডাম যখন ক্লাস থেকে চলে যায় তখন যে তার সিট থেকে উঠতে যায়, তবে সে তো উঠতে পারছিল না। সব ছেলেরা তো তখন হাসাহাসি করতে থাকে। কিফার ওকে এসে বলে যে আগে যদি আমার কথা শুনে ফেলতে তাহলে এই দিন আজকে তোমাকে দেখতে হতো না। রাগান্বিত হয়ে যে সিয়াং এবং ফ্রেডি থেকে সাহায্য চায়। ওরা দুজন মিলে তো সিটটি সরানোর চেষ্টা করে, আর যখন যে উঠতে যায় তখন তো ওর স্কার্টটি ছিঁড়ে যায়। সিয়াং সাথে সাথে তার জ্যাকেটটি খুলে যে দিয়ে দেয়। স্কুল থেকে যাওয়ার সময় সিয়াং যে বলে যে আমি আগে বলেছিলাম না কিফার তোমাকে বুলি করার অনেক চেষ্টা করবে। যে তো রাগান্বিত হয়ে কিফারের কাছে যায়। কিফার স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল, আর সে কিফারকে উদ্দেশ্য করে বলে যে তুমি চেয়েছিলে না আমি এখান থেকে চলে যাই, কিন্তু এখন আমার তরফ থেকেও গেম শুরু হয়ে গিয়েছে। এটি বলেই তো যে সিয়াং এর জ্যাকেটটি খুলে কিফারের মুখের উপরে ছুঁড়ে মারে। এরপর আমরা যে সিয়াং এর সাথে যেতে দেখতে পাই। বাসা পর্যন্ত আসার পরে সিয়াং ওকে বাসার মধ্যে যেতে বলে। যে সিয়াংকে আবারও জ্যাকেটের জন্য ধন্যবাদ জানাই। যে বাসার মধ্যে চলে যাওয়ার পরে তো সিয়াং ও তার বাসা থেকে যেতে থাকে। তখনই কিছু ছেলে পেলে ওর সামনে চলে আসে, আর এগুলো সেই ছেলে পেলেই ছিল যাদের সাথে সিয়াং এর কিছুদিন আগে মারামারি হয়েছে। সিয়াং তো আজকে তাদের সাথে মারামারি করতে চাচ্ছিল না, কিন্তু ওই ছেলেগুলো তো তখন সিয়াংকে উত্ত্যক্ত করা শুরু করে দেয়। রেগে গিয়ে সিয়াং ওই ছেলেগুলোকে একটি জায়গাতে এসে মারামারি করার জন্য বলে দেয়। অন্যদিকে আমরা যে বাসাতে দেখতে পাই যেখানে অ্যাঞ্জেলো কারোর উপরে চিল্লি কথা বলছিল। যে তো ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে, আর সে অ্যারিসকে খাবার টেবিলে বসে থাকতে দেখে। যে অ্যারিসকে দেখে পালানোর চেষ্টা করতো সবসময়, কারণ অ্যারিস হচ্ছে আন্টির ছেলে এবং অ্যারিস যে খুব একটা পছন্দ করতো না। অ্যাঞ্জেলো তার ছেলেকে আদেশ করে যে কালকে থেকে যে তুমি স্কুলের সাথে নিয়ে যাবে, আর ফেরার সময়ও তুমি ওকে সাথে নিয়েই ফিরবে। যে মানা করতে চায়, কিন্তু এখানে ওর কথা শোনার মতন কেউই ছিল না। পরের দিন সকালবেলায় যে এবং অ্যারিস একসাথে বের হয়। যে তো এখনো অ্যারিসের সাথে যেতে মানা করছিল, কিন্তু অ্যারিস তো ওকে চুপচাপ গাড়িতে বসার জন্য বলে দেয়। স্কুলে পৌঁছানোর পরে যে যখনই ক্লাসে যায় তখনই তো তার কালকের সমস্ত ঘটনাগুলো মনে পড়ে যায়। যে তার সিটে বসা মাত্র কিফার তার কাছে এসে একটি লম্বা লিস্ট দেয়, আর তাকে ক্যান্টিন থেকে এই খাবারগুলো নিয়ে আসার জন্য বলে। যে ওকে মানা করে দিলে কিফার ওকে ভয় দেখানোর জন্য ওর অনেক কাছাকাছি চলে আসে। তখন তো যে হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। ক্লাসের ছেলে পেলে ওদেরকে নিয়ে মজা করতে থাকলে তো যে কিফারকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দেয়। লাঞ্চের সময় যে ক্যান্টিন থেকে সেকশন এর জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। ফেরি তো তখন ওকে নিজের সাথে খাবার খাওয়ার জন্য ডাকে। যে তো বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু এরপরেও সে ওদের সাথে বসে খাবার খেতে থাকে। এরপরে আমরা দেখি যে ক্লাসে টেস্ট চলছিল, কিন্তু কেউই অ্যান্সার জানতো না। যখন যে পালা আসে তখন টিচার যে ফুল নামটি নেয়, যার ফলে তো ক্লাসে সবাই ব্যাপারটা জানতে পেরে যায় যে আসলে অ্যারিসের কাজিন। কিফা তৎক্ষণাৎ ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে যে বলে দেয় যে হ্যাঁ আমি অ্যারিসের কাজিন। এই কথাটি শোনা মাত্র তো কিফারের ফেসের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পরে তো সবাই
সবাই জেজেকে ইগনোর করতে থাকে। এমনকি কিফার ওর সাথে কোনো ঝগড়া মারামারি না করে সেখান থেকে চলে যায়। জেজে তো বুঝতে পারছিল না যে হঠাৎ করে সবাই ওর সাথে এরকম আজব ধরনের ব্যবহার কেন করছে। বাসায় ফিরে এসে জেজে সিয়াংকে ফোন দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন ধরে স্কুলে কেন আসছো না। সিয়াং অসুস্থতার কথা বলে ফোনটি কাট করে দেয়। জেজে তো বুঝতে পারছিল না যে ক্লাসের সবাই ওর অ্যারিসের বোন হওয়ার ব্যাপারটা নিয়ে এরকম ধরনের ব্যবহার কেন করছে। এইসবের উত্তর পাওয়ার জন্য তো ও অ্যারিসের কাছে গিয়ে ব্যাপারে জিজ্ঞাসা করলেও অ্যারিসও ঠিক মতন উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সেকশনিয়া ছেলেরা স্কুল বিল্ডিং এর পিছনে গিয়ে বসে যে সমস্ত হিস্টোরি নিয়ে আলোচনা করছিল। আর ওরা সবাই এখান থেকে ব্যাপারটা জানতে পারে যে কোনো গ্যাংস্টারের থেকে কম না। তখন একটি ছেলে বলে ওঠে যে এবং অ্যারিস হচ্ছে হাফ সিবলিংস, কারণ জে এর মা অনেকগুলো বিয়ে করেছিল আর যে এতদিন ধরে তার দাদির কাছে থাকতো। কিছুদিন আগে অ্যারিসের মা তাকে নিজেদের বাসাতে নিয়ে এসেছে। সবাই তো এটা নিয়ে ভাবতে থাকে যে আসলে সেকশন ইতে কিভাবে আসলো। ক্লাস টাইমে আমরা দেখতে পাই যে ক্লাস নেওয়া শেষ করে টিচার সবাইকে রুম পরিষ্কার করার জন্য বলে, কিন্তু ছেলেরা তো সবাই বাইরে চলে গিয়ে আবারও জে কে রুমের মধ্যে আটকে দেয়। বাইরের সব ছেলেরা তো কিফারকে রাগিয়ে বলতে থাকে যে তোমার জেজের জন্য ফিলিংস তৈরি হয়েছে। ওদের কথা শুনে কিফার রেগে গিয়ে তো জেজের কাছে গিয়ে তার সামনে ডাস্টবিনের সমস্ত ময়লাগুলো ফেলে দেয়। জে তো রেগে গিয়ে ময়লাগুলো কিফারের গায়ে ফেলতে থাকে। তখনই ইউরি ওদের মাঝে আসে এবং সে কিফারকে বোঝাতে থাকে যে আমরা এখন এই ব্যাপারটা জানি না অ্যারিস ওকে আমাদের উপর নজর রাখার জন্য পাঠিয়েছে কিনা। এখানে ব্যাপারটাকে শান্ত করার জন্য ইউরি কিফারকে বলে যে তুমিও জেজের সাথে মিলে ক্লাসটিকে পরিষ্কার করে দাও। কিফারও ইউরির কথাতে জেজের সাথে ক্লাসরুম পরিষ্কার করতে থাকে। কাজ করার সময় তো যে কিফারকে ডেভিডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন কিফার বলে যে ডিভিডি হচ্ছে সেকশন ই এর আসল প্রেসিডেন্ট। যে ওকে জিজ্ঞাসা করে যে ক্লাসের সবাই আমার সাথে কেন কথা বলছে না, কিন্তু কিফার তো ওকে কোনো উত্তর না দিয়ে কাজ করতে থাকে। পরের দিন সকালবেলায় যে যখন স্কুলে যাচ্ছিল তখন সে সিয়াংকে দেখে ফেলে। যে সাথে সাথে তার কারটি থামিয়ে সিয়াং এর কাছে যায়। ওদের দুজনের এতদিন পর একসাথে দেখা হওয়ার জন্য তো ওরা দুজনে অনেক খুশি হয়। যে যখন সিয়াং এর ফেসে আঘাত দেখতে পায় তখন এই ব্যাপারে ওকে জিজ্ঞাসা করলে ও তো কিছুই বলে না। যে তো ভয় ভয় ওকে জিজ্ঞাসা করে যে তুমি ওকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে। সিয়াং বলে যে না, তা কেন করবো। এরপরে ওরা দুজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটতে থাকে। ক্লাসে এসে ওরা দেখে যে ডেভিড এবং কিফার তো একে অপরের সাথে মারামারি করছে। যে এটি দেখে রাগান্বিত হয়ে তো একটি সিট বেঞ্চ ওদের দুজনের মাঝে ফেলে দেয়। তখন কিফার রেগে এসে জেকে বলে যে তুমি এসব কি করছো। সেই সময় ইউরি বলে ওঠে যে শেষ ক্লাসের পরে আবারও ফাইট শুরু হবে। এই কথাটি বলার পরে তো পরিবেশটা এবার শান্ত হয়ে যায়। যে এবং সিয়াং কথা বলতে বলতে যাচ্ছিল। যে ওকে জিজ্ঞাসা করে যে তুমি সেকশন ইতে কিভাবে আসলে। সিয়াং বলে যে আমি ভুলবশত একটি মেয়েকে কিস করে ফেলেছিলাম, যার কারণে আমার শাস্তি স্বরূপ আমাকে সেকশন ইতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা নিয়ে তো যে তখন ওকে রাগাতে থাকে। ক্যান্টিনের কাছে তো যে কে আবারও আগের মতন বন্ধ করে দেওয়া হয়েছিল। যে এই ব্যাপারটা নয় অনেক বেশি রেগে যায়। তখনই সেকশন সি এর প্রেসিডেন্ট যে কাছে আসে। রাখিকে দেখে তো সিয়াং অনেক বেশি ব্লাশ করতে থাকে। যে ওকে বলে যে আমাকে আবারও বন্ধ করে দেওয়া হয়েছিল। রাখি তখন ওকে বলে যে আমি তোমাকে সাহায্য করব, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার জন্য ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসবো। যে যখন খেয়াল করে যে সিয়াং রাখিকে দেখে ব্লাশ করছে তখন তো সেই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে রাখি সেই মেয়ে যাকে সিয়াং কিস করেছিল। সন্ধ্যাবেলায় যে এবং সিয়াং বাসা থেকে যাচ্ছিল। তখনই ওরা দেখে স্কুল বিল্ডিং এর পিছনে তো সব ছেলেরা ভিড় জমিয়ে বসে আছে। আসলে ওরা এখানে জমা হয়েছিল ডেভিড এবং কিফারের ফাইট দেখার জন্য। কিফারকে জ্বালানোর জন্য তো যে ডেভিডকে চিয়ার আপ করতে থাকে। ফাইট শুরু হয় এবং শেষ পর্যন্ত তো কিফার ডেভিডকে হারিয়ে দেয়। সব ছেলেরা আনন্দ উল্লাস করে কিফারকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। যে গিয়ে ডেভিডকে সাহায্য করে এবং তাকে নিজের সাথে করে নিয়ে যায়। পরের দিন ক্লাস শেষ হওয়ার পরে তো ডেভিড, সিয়াং এবং যে একসাথে ফ্রেন্ড হয়ে খাবার খেতে থাকে। সেই সময় জিম ক্লাসে যাওয়ার জন্য মেসেজ আসে আর সব ছেলেরা তো তখন ড্রেস চেঞ্জ করতে থাকে। যে তো না চাওয়ার সত্ত্বেও কিফারকে দেখতেই থাকে। সিয়াং তখন জেজের কাছে এসে তাকে রাগাতে থাকে। যে সব ছেলেদের টি শার্ট খোলা দেখে লজ্জা পেয়ে নিজের চোখ ঢেকে সেখান থেকে চলে যেতে গেলে তো ইউরির সাথে ধাক্কা খায়। ইউরি যে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, যার ফলে তো সব ক্লাসের ছেলেরা তখন ওদের দুজনকে নিয়ে মজা নিতে থাকে। অন্যদিকে আমরা অ্যারিসকে দেখতে পাই যে কিনা কিকো নামের একটি ছেলের সাথে বসেছিল। তখনই ওরা এই ব্যাপারটা জানতে পারে যে আজকে সেকশন ইয়েরও ক্লাস রয়েছে। কিকো ওকে যাওয়ার জন্য বললে তো অ্যারিস ওকে মানা করে দেয়। সেই সময় অ্যারিসের গার্লফ্রেন্ড এলা সেখানে আসে এবং তাকে ক্লাসে যাওয়ার জন্য বলে। অ্যারিস এলার কথাতে রাজি হয়ে যায়। কিকো তখন মজা নিয়ে বলে যে ওখানে ওর সমস্ত এক্সট্রাই থাকবে। এটি শুনে অ্যারিস তো ওকে চুপ থাকার জন্য বলে। এরপর আমরা দেখি যে সেকশন এর সমস্ত স্টুডেন্টরা ব্যায়াম করছিল।
এখানে অ্যারিস এবং এলাকে একসাথে দেখে তো যে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে এলাই আসলে কিফারের এক্স। এখানে অ্যারিস তো কিফারকে জ্বালানোর জন্য এলার গালে একটু কিস করে দেয়। কিফার রাগান্বিত হয়ে তখন কে দেখতে থাকে। টিচার সবাইকে ঠিক মতন খেলতে বলে সেখান থেকে চলে যায়। টিচার সেখান থেকে চলে যাওয়ার পরে তো কিফার একটি বাস্কেটবল তুলে এর গায়ে মারে। সব ছেলেরাও তো তখন কিফারের দেখা দেখি এর গায়ে বাস্কেটবল ছুঁড়ে মারতে থাকে। অ্যারিস দূর থেকে বসে সবকিছু দেখছিল, কিন্তু সে তখন কে সাহায্য করতে আসে না। কিফার তখন জোরের সাথে একটি বল এর ফেসে মারলে তো জে নিচে পড়ে যায় এবং তার নাক থেকে রক্ত বের হতে থাকে। এটি দেখার সাথে সাথে তো অ্যারিস ওকে সাহায্য করতে চলে আসে। কিছু সেকেন্ড পর্যন্ত তো যে তার হাতের রক্তগুলো দেখতে থাকে, আর তারপরে তো রক্ত দেখে সে জোরে জোরে চিৎকার করতে থাকে। অ্যারিস ওকে কোনোভাবে ধরে তো শান্ত করার চেষ্টা করতে থাকে। এরপরে আমাদের এক সপ্তাহ পরের সিন দেখানো হয়, আর আমরা কে দেখি যে সে তো এখনো বাসাতে আরাম করছিল। নাকের আঘাতটা তো এখনো পুরোপুরি ঠিক হয়নি। যে শুয়েছিল তখনই আন্টি তার জন্য নাস্তা নিয়ে আসে। আন্টিকে বলে যে আন্টি আমি কি স্কুলটি ছেড়ে দিতে পারি? আন্টি বলে যে না তোমাকে কালকে থেকে স্কুলে যেতে হবে, আর তোমাকে ওই ছেলেগুলোকে বুঝে দিতে হবে যে তুমি কতটা স্ট্রং। আন্টির এইসব কথা শোনার পরে তো যে নিজের মাঝে একটি অনুপ্রেরণা পায়। সন্ধ্যাবেলায় যে খেয়াল করে যে তার ব্যান্ডেজ শেষ হয়ে গিয়েছে, তাই সে ব্যান্ডেজ কেনার জন্য মলে যায়। সেখানে যাওয়ার পরেই তো হঠাৎ করে কিফার এবং তার ছেলেপেলেরা এসে কে কিছু না বলে তাকে আইসক্রিম শপে নিয়ে যায়। কিফার এর সামনে বসেছিল, আর বাকি ছেলেপেলেরা ওদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে ওদেরকে দেখতে থাকে। কিফার আস্তে করে যে নাকের আঘাতে টাচ করলে যে চিৎকার করে বলে যে প্লিজ আমার আঘাতে টাচ করো না। কিফার এর ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে ওর নাকে ব্যান্ডেজটি লাগিয়ে দেয়। কিফারকে এত কাছাকাছি দেখে তো যে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে শুধু ওকে দেখে যাচ্ছিল। সেই সময় আইসক্রিম সার্ভ হলে তো কিফার আইসক্রিমটি কে খেতে দেয়। যে আইসক্রিমটি নিতে মানা করে দেয়, আর নরম সুরে বলে যে আই এম সরি, কিন্তু ওই দিন তুমি আমার সাথে এমনটা কেন করেছিলে? কিফারের চোখের দিকে তাকানোর সত্ত্বেও ওকে কোনো অ্যান্সার দেয় না। যে ব্যাপারটা বুঝতে পেরে তো আইসক্রিমটা নিয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সিয়াং যখন কে স্কুলে দেখতে পায় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে কে জিজ্ঞাসা করে যে তুমি কি রক্ত দেখে ভয় পাও? ওই দিন তুমি যে এত জোরে জোরে চিল্লাচ্ছিলে। যে বলে যে আমার সেদিনকার কোনো কথাই মনে নেই। এরপরে যখন ওয়াশরুমে যায় তখনই সেখানে কিছুক্ষণ পরে সেকশন সি এর মেয়েরাও ওয়াশরুমে আসে এবং তারা যে এবং এলাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। শুধুমাত্র রায়কে চুপ ছিল। যে ওদের কথা সহ্য করতে না পেরে তো ওদের সামনে আসে। ওকে দেখেই তো সবাই একদম চুপ হয়ে যায়। একটি মেয়ে বলে ওঠে যে সেকশন ই এর ওয়াশরুম তুমি ইউজ করো, আমাদের ওয়াশরুম কেন ইউজ করছো? ওই মেয়েটি অনেক বেশি মেকআপ করেছিল, তাই যে বলে যে দেখি তোমার আসল ফেসটা। এটা বলেই সে ওই মেয়েটির মুখের উপরে পানি ছুঁড়ে মেরে দৌড়ে তার ক্লাসে চলে আসে। আর আসার পরেই সে ডেভিডের পিছনে লুকিয়ে পড়ে। কিছু সময় পরে তো ফ্রেয়া অনেক বেশি রাগান্বিত হয়ে সেকশন নিতে আসে। কিফা কে তখন ফ্রেয়ার সামনে নিয়ে আসে, আর ফ্রেয়া তো যে চুল ধরে তাকে বাইরে নিয়ে যায়। পুরো ক্লাসের সবাই তখন ওর পিছনেই আসে এবং বাকি সেকশনের স্টুডেন্টরাও এখানে একজোট হয়। ফ্রেয়া সবার সামনে কে হিউমিলেট করতে থাকে। ও সব সেকশনের পরিচয় সম্পর্কে কে বলতে থাকে। সেকশন রয়্যালস যারা কিনা স্কুলটাকে চালাচ্ছে, সেকশন বি হচ্ছে স্কুলের মনিটর, এবং সেকশন সি এর স্টুডেন্টরা অনেক ভালো, কিন্তু কেউ যদি তাদের শত্রু হয়ে যায় তাহলে তারা তাদেরকে একদম শেষ করে দেয়। সেকশন ডি হচ্ছে সেকশন এ দের গার্ডস, আর সেকশন ই হচ্ছে স্কুলের আবর্জনা। যে তো এসব শুনতে শুনতে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর সে চিল্লে বলতে থাকে যে নিজেকে ভালো ভেবে অন্যদেরকে খারাপ বলতে তুমি পারো না, আর তুমি তো এলার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছিলে। এসব শুনে তো এরিস ফ্রেয়াকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। ফ্রেয়া তৎক্ষণাৎ সমস্ত দোষগুলো মাইকার উপরে দিয়ে দেয়। সেকশন ডি এর স্টুডেন্টরা তো মাইকাকে ধরে ফেলে তাকে পানিশমেন্ট দিতে চায়। সেই সময় তো ফ্রেরি সবার সামনে এসে মাইকাকে বাঁচিয়ে নেয়। মাইকাকে বাঁচানোর জন্য সেকশন এর সমস্ত স্টুডেন্টরাই সামনে চলে আসে। অ্যারিস কিফারকে উদ্দেশ্য করে বলে যে তুমি তো তোমার হাত গন্ধ করতে চাবে না। সেকশন এর স্টুডেন্টরা বলে ওঠে যে আমরা সেকশন ই থেকে বিলং করি, আমরা লড়াই করতে ভয় পাই না। আর তারপরে তো দুইটি সেকশনের ছেলেরাই একে অপরের সাথে মারামারি করতে শুরু করে দেয়। ওইদিকে ফ্রেয়া তো সেকশন ডি এর স্টুডেন্টকে আদেশ দেয় যে এর উপরে পানি ফেলার জন্য।
ছেলেরা তো তখন জেজের উপরে পানি ঢালতে যাচ্ছিল, কিন্তু তখনই ডেভিড জেজের সামনে এসে তার জ্যাকেট দিয়ে ওকে ঢেকে ওকে বাঁচিয়ে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিয়াং তার মার্চেন্ট টেবিল নিতে আসছে। ও একটি রুমের মধ্যে থেকে কিফার এবং জেজের কথাবার্তার শব্দ শুনতে পায়। ও তো ওদের দুজনকে ভুল বুঝছে রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে ও দেখে যে কিফার জেজের পিঠে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। ওকে দেখা মাত্রই তো জেজে রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? কিফার তো চুপচাপ গিয়ে ডেভিডের পাশে বসে পড়ে। ইউরি ডেভিডের এই অবস্থা দেখি তো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। ডেভিডের পুরো শরীরে তো গরম পানি ফেলে দেওয়ার কারণে ফুসকা পড়ে গিয়েছিল। ইউরি কিফারকে বলে যে সবকিছু তো তোমার প্ল্যানের মধ্যে ছিল না। এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে কিফার অ্যারিসে থেকে বদলা নেওয়ার জন্য জেজের সাথে লাভ গেম খেলছিল, আর তার এই প্ল্যানে ইউরিও তার সাথে সামিল ছিল। আর আইসক্রিম পার্লারও তাদের প্ল্যানেরই একটি অংশ ছিল। তবে মাঝে মধ্যে তো কিফারের জেজের জন্য ফিলিংস তৈরি হতেছিল, কিন্তু যখনই তার অ্যারিসে থেকে রিভেঞ্জ নেওয়ার কথা মনে পড়তো তখনই সে নিজেকে আটকে রাখত। এক সপ্তাহ পরে আমরা দেখি যে কিফার তার সমস্ত ছেলেপেলেকে মান্থলি অ্যাসেম্বলির জন্য ডাকে। যে সিয়াংকে জিজ্ঞাসা করে যে এইসব কিছু কি। কিফার বলে যে আমরা অ্যাসেম্বলি করতে যাচ্ছি, তুমি যদি যেতে না চাও তাহলে তুমি এখানে থেকে পুরো ক্লাসটাকে পরিষ্কার করে দিও। যে তো এটি শুনে রাজি হয়ে যায়। অ্যাসেম্বলি শেষ করে সব স্টুডেন্ট যখন ক্লাসে ফিরে আসে তখন তারা জেকে নিচে পড়ে থাকতে দেখে। জের অবস্থা দেখে তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউ জেকে মেরেছে। ডেভিড এবং সিয়াং তো জেকে তাদের সাথে ডক্টর রুমে যাওয়ার জন্য বলে, কিন্তু জে তাদেরকে মানা করে দিয়ে একাই সেখান থেকে চলে যায়। ওইদিকে কিফার তো এই ব্যাপারটা জানতে পেরে যায় যে ফ্রেয়ার কথাতে সেকশন ডি এর স্টুডেন্টরা এসে জেকে মেরেছে। কিফার জেজের জন্য চিন্তা করছিল। এটি দেখে ইউরিওকে জিজ্ঞাসা করে যে তুমি ওর জন্য এত কেয়ার কেন করছো? এটি শুনে তো কিফার চুপ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ক্লাসের সব স্টুডেন্টরা তো জেজের ব্যাগকে নিয়ে খেলতে শুরু করে। সিয়াং ওদেরকে থামানোর চেষ্টা করলে ওরা তো একদমই থামে না, বরং ওরা জেজের ব্যাগটিকে পতাকার মতন করে টাঙিয়ে সেটিকে স্যালুট করতে থাকে। জে তার ব্যাগটি নেওয়ার জন্য বলে উঠে যে ব্যাগের মধ্যে চকলেট রয়েছে। সিয়াং কোনোভাবে ওদের থেকে ব্যাগটি নিয়ে জেকে দিয়ে দেয়। যে তখন হাসতে হাসতে তার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে গেলে তো সব ছেলেরাও তখন ওর পিছনে দৌড়াতে থাকে। কিফার এবং ইউরি যখন এই কর্মকাণ্ড দেখছিল তখন তো তারা হাসতে থাকে। কিফার ইউরিকে বলে যে আমার মনে হয় ছেলেদেরকে সত্যগুলো বলে দেওয়া উচিত। ইউরিও তো ওর কথাতে রাজি হয়ে যায়। সেই সময় সিয়াং দৌড়ে কিফারের কাছে আসে আর তাকে বলে যে সেকশন ডি এর ছেলেদের সাথে মারামারি করতে চলে গিয়েছে। ওইদিকে আমরা জেকে দেখি সে তো সত্যি ওই ছেলেগুলোকে অনেক মারধর করতে থাকে, কিন্তু ছেলে অনেক বেশি থাকার কারণে তো তারা এক পর্যায়ে জেকে দুর্বল করে দেয়। একটি ছেলে তো জেকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই কিফা তাড়াহুড়া করে এসে জেকে ওই ছেলেটির হাত থেকে বাঁচিয়ে নেয়। কিফা তো জের হয়ে ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে থাকে, আর এক পর্যায়ে জে এবং কিফার ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। এই প্রথমবার কিফার এক নজরে জেকে দেখতে থাকে। এখানে এটাই মনে হচ্ছিল যে কিফারের মাঝে জের জন্য আস্তে আস্তে ফিলিংস তৈরি হয়েছে। কিছু সময় পরে কিফার উঠে দাঁড়ায় এবং সে একটু সংশয় নিয়ে জেকে বলে যে চলো এখান থেকে। তারপরে সে পিছনে না ঘুরে সেখান থেকে চলে যায়। ওর যাওয়ার পরেই তো ইউরি এবং সিয়াং সেখানে চলে আসে এবং তারা কিফারের ব্যাপারে ওকে জিজ্ঞাসা করে। যে বলে যে এখান থেকে চলে গিয়েছে। ইউরি সিয়াংকে ওর পিছনে পাঠিয়ে দেয় আর সে নিজে জেকে সাহায্য করার জন্য এখানে থেকে যায়। এরপরে ইউরি জের কাছে গিয়ে তাকে নিজের কোলে তুলে নেয়। যে বলে যে এসবের কোনো প্রয়োজন নেই। ইউরি বলে যে তোমার যে অবস্থা তাতে বাসায় পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। যে ইউরির দিকে তাকায় আর মনে মনে ভাবতে থাকে যে ইউরি হয়তো অতটাও খারাপ ছিল না যতটা সে নিজে মনে করেছিল। ইরু তখন জে থেকে একটি হেল্প চায় আর তাকে বলে যে এই সমস্ত মারামারির দোষ তুমি নিজের উপরে নিয়ে নিও। এই মারামারিতে কিফার বা অন্য কারো নাম যেন না আসে। যে ওর কথাতে রাজি হয়ে যায় এবং ইউরু ওকে এখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে ক্লাসে সব স্টুডেন্টরা বসেছিল আর বাইরে তো বেশ কিছুদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিল। যে যখনই কিফারের দিকে তাকাতে থাকে তখনই তো কিফার জে থেকে তার চোখ সরিয়ে নেয়। হঠাৎ করে তাদের ফোনে নোটিফিকেশন আসে যে বৃষ্টির কারণে বাকি ক্লাসগুলো আর হবে না। ছেলেরা তো তখন খুশি হয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। আর এদিকে যে তো ক্লাসে বসে অ্যারিসকে ফোন দিচ্ছিল, কিন্তু অ্যারিস তো তার ফোন রিসিভ করে না। জেকে একা বসে থাকতে দেখে ইউরি বলে যে চলো আমার সাথে। তখন যে ওকে বলে ওঠে যে তুমি এবং কিফার একই রকম। ইউরি বলে যে হ্যাঁ ঠিকই বলেছো, আমরা দুজন একই রকম, আর তুমি তো কিফারকে নিয়ে অবসেসড। যে ওর কথা শুনে হাসতে থাকে। এরপরে তো সে ইউরির সাথে বাইরে চলে যায়।
বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। যে ইউরিকে তার সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু ইউরি তো তার ছাতা নিয়ে আগে আগে যাচ্ছিল আর পিছনের দিকে যে তো পানি এবং কাদার মধ্যে আটকা পড়ে যায়। ইউরি তো ইচ্ছে থাকা সত্ত্বেও নিজেকে আর আটকাতে পারছিল না। সে কে গিয়ে হেল্প করে এবং তাকে কাদার মধ্যে থেকে বের করে নিয়ে আসে। সেই সময় ওরা দুজনে ব্যালেন্স হারিয়ে ফেললে নিচে পড়ে যায়। যে তো পুরো ইউরির গায়ের উপরে পড়ে গিয়েছিল। ইউরি তো কিছু সময়ের জন্য শুধু কে দেখে যাচ্ছিল। যে তো লজ্জা পেয়ে ওকে সরি বলে দেয়। আর তারপর ওরা দুজনে তাড়াহুড়া করে উঠতে গিয়ে তো যে হাঁটুটি ইউরির প্রাইভেট পার্টে লেগে যায়, যার কারণে তো বেচারি ইউরি তখন পা ব্যাকা করে চলতে থাকে। তখন যে জিজ্ঞাসা করে যে তুমি এইভাবে কেন হাঁটছো। ইউরি বলে যে তুমি এই ব্যাপারটা বুঝবে না। স্কুল গেট পর্যন্ত পৌঁছানোর পরে যে অ্যারিসকে ফোন দেয়, কিন্তু এরপরেও তো অ্যারিসের ফোন ধরছিল না। সেই সময় ইউরি তার কারটি বের করে নিয়ে এসে জেজেকে বলে যে কারে উঠে বসো, নাহলে তুমি এখানেই ফেসে যাবে। যে ওর কথা শুনে কারের মধ্যে বসে পড়ে। কারে এসি চলছিল। তখন তো ইউরি জের জন্য হিটার অন করে দেয়। এমনকি সে নিজের একটি কোটও জেকে দিয়ে দেয়। যে তো একটি সুন্দর স্মাইল দিয়ে ওকে ধন্যবাদ জানায়। ইউরি তার কারটি থামায় একটি অনেক বড় হোটেলের সামনে। যে কারের মধ্যে ঘুমাচ্ছিল। ইউরি তখন হালকা ভাবে জেকে ডেকে তুলে। আর তারপর সে জেজেকে বলে যে রাস্তাতে অনেক বেশি পানি জমে গিয়েছে, এজন্য আমি তোমাকে আমার বাসাতে নিয়ে আসলাম। যে বলে যে তুমি আবার আমার বাসার অ্যাড্রেস কিভাবে জানবে। ইউরি তো হাসতে থাকে আর বলে যে এই বাসাটি আমার। এটি শুনে যে তো একটু অবাক হয়। হোটেলের স্টাফরা তো ইউরিকে অনেক সম্মানের সহিত গ্রেট করে। ইউরি জেকে তার রুমে নিয়ে যায়। একটি জাপানি মেয়ে তো ওদেরকে জাপানি ভাষাতে ওয়েলকাম করে। ইউরি ওদেরকে আদেশ দেয় যে ডিনার লাগিয়ে দাও, কিন্তু গ্র্যান্ডপাকে ব্যাপারে বলো না। তারপর ও জেজের দিকে তাকিয়ে বলে যে তোমার ড্রেস খুলে ফেলো। এটি শুনে জেজে তো একটু ভয় পেয়ে যায়। ইউরি হাসতে হাসতে বলে যে এর মানে হচ্ছে এটাই যে তুমি আমার বাথরুমে গিয়ে শাওয়ার নিয়ে আসো, আমি গেস্ট রুমে তোমার জন্য অপেক্ষা করছি। যে তো শাওয়ার নিয়ে বাইরে আসে আর সে একটি জানালার কাছে এসে দাঁড়িয়ে রাতের সুন্দর শহরটিকে দেখতে থাকে। যে ইউরিকে দেখা মাত্র ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার মতন ড্রেস কেন পরেছো। ইউরি বলে যে এটা তো আমারই ড্রেস। যে ইউরির কাছে গিয়ে তার চুলগুলোকে ধরে বলে যে তোমার এই চুলগুলো তোমার উপর অনেক বেশি স্যুট করে। আর হ্যাঁ, সরি, তোমাকে সকালে যে আমি বলেছিলাম তুমি এবং কিপার এক, সেটা আসলে আমার ভুল ছিল। তুমি কিপারের থেকে অনেকটাই আলাদা। ইউরি ওকে কিছু বলতেই যাচ্ছিল, তখনই মেয়েড এসে ওদেরকে ডিনার করার জন্য ডাকে। ডিনার টেবিলে ইউরির গ্র্যান্ডফাদার ওকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটি কি। ইউরি তাকে সত্যি বলে দেয় যে এই হচ্ছে আমার ক্লাসমেট। বাইরে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আমি ওকে এখানে নিয়ে এসেছি। গ্র্যান্ডফাদার তো সন্দেহ শুনে ওকে বলে যে এই প্রথম তুমি কোনো মেয়েকে বাসায় নিয়ে এসেছো। যে তো শুধু চুপচাপ বসে খাবার খাচ্ছিল। খাবারগুলো স্টিক দিয়ে খাওয়া লাগছিল বলে তো যে ঠিক মতন খাবার খেতে পারছিল না। ইউরি জের অবস্থা দেখে তো নিজের হাসিটিকে আর কন্ট্রোল করতে পারে না। গ্র্যান্ডপা তো এইটা দেখে একটু মুচকি হাসে, কারণ এই প্রথম সে ইউরিকে এত খুশি দেখছে। পরের দিন সকালবেলায় স্কুল গেটে যে ইউরির মজা নিয়ে বলতে থাকে যে কালকে তুমি অনেক অদ্ভুত ভাবে হাঁটছিলে। ইউরিও ওর কথা শুনে হাসতে থাকে। ক্লাসে আসার পরে কিফার ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় ছিলে। ইউরি তোকে সত্যটাই বলে দেয় যে কালকে যে আমার বাসাতে ছিল, তবে আমি তোমার প্ল্যান খারাপ করব না। কিফারের দিকে তাকিয়ে তো ইউরি আর কিছুই বলতে পারে না, কিন্তু তখনই তার নজরটা যে দিকে চলে যায়, যে কিনা সিয়াং এবং ডেভিডের সাথে কথা বলছিল। সেই সময় ডেভিড এসে বলে যে কিফার এবং যে কে প্রিন্সিপাল অফিসে ডেকেছে। আজকের আমাদের পার্টি ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।